আর একটা ব্যাপার নিয়ে না বললেই নয়, সেটা হচ্ছে এই যে কালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম, যেটা আমি আবার বলছি, রড রামকৃষ্ণ মিশনের একজন অভিভাবককে, যিনি একজন মহারাজের কিছু, আমি বলবো যে নেগেটিভ দিক আকর্ষণ করেছিলেন। যে মহারাজ যেমন বলছেন যে ছেলে মেয়েদের একটা পর্যন্ত পড়াশোনা করতে হবে, জোর করে হাতের লেখা করতে হবে। বাট থিং ইজ দ্যাট সামথিং দ্যাট গোজ বিয়ন্ড, আই উড সে দ্যাট গোজ বিয়ন্ড এনি civilized way of raising the kids. তো এখানে এটা করার পর অনেকেই আমাকে দেখছি যে আমি বলছেন যে আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে লিখছি। প্রথমত আমি জানাই যে আমি নিজে যেহেতু রামকৃষ্ণ মিশনে 2 বছর ছিলাম, সেহেতু কেন তো আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে কিছু লিখিনি। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে রামকৃষ্ণ মিশনের যেটা পজিটিভ বা নেগেটিভ দিক, আমি অবজেক্টিভলি, আমি অন্যান্য যেসব ব্যাপারে অবজেক্টিভ থাকি, এখানেও আমি যথেষ্ট বৈজ্ঞানিক এবং অবজেক্টিভ দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছি। এখানে একটা জিনিস আমার সমস্যা বলে মনে হয়, বিশেষ করে বাঙালি হিন্দুদের, সেটা হচ্ছে এই যে এরা না গেরুয়া, কোনো মহারাজ গেরুয়া পোশাক পরা মহারাজ দেখলেই ভাবে যে সে সর্বজ্ঞানী। না, সর্বজ্ঞানী না। রামকৃষ্ণ মিশনের ব্যাপারটা আমি ভালো করেই জানি, বলে দিচ্ছি। রামকৃষ্ণ মিশনে যারা গেরুয়াধারী সন্ন্যাসী, তাদের কোয়ালিফিকেশান হচ্ছে, মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে ব্যাচেলার ডিগ্রি। ওকে, এবার রামকৃষ্ণ মিশনের মধ্যেই অনেক মহারাজ আছেন যারা খুব উচ্চশিক্ষিত, যারা অনেক পিএইচডি করে অনেক কৃতবিদ্য, মানে বেশ কৃতবিদ্য মহারাজ আছে, প্রচুর পড়াশোনা করে এসছেন। তারা কিন্তু যথেষ্ট ভালো। আমার নিজের এক্সপিরিয়েন্স হচ্ছে যে জেনারেলি নরেন্দ্রপুরের এক্সপিরিয়েন্স বা বেলুরের এক্সপিরিয়েন্স, যে যারা উচ্চশিক্ষিত মহারাজ তারা জেনারেলি অনেক সেন্সিটিভ হন, অনেক ভালো হন, তাদের চিন্তাধারা অনেক আধুনিক এবং বৈজ্ঞানিক হয়, যথেষ্ট ভালো হন। কিন্তু একটা বড় অংশের মহারাজ, একটা বড় অংশে হচ্ছে কিন্তু অর্ডিনারি গ্র্যাজুয়েট টাইপের। এবং দেখুন, তারা সংসার জীবনও করেননি, কোনো ব্যবসাও চালাননি, তাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স লাইফে কতটুকু থাকবে? স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স তাদের কিছু থাকতে পারে, আই ডোন্ট ডিনাই দ্যাট, কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যাদের নেই, তাদের স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সের কী ভ্যালু? আলটিমেটলি ওয়াই স্পিরিচুয়ালিজম? যদি প্র্যাকটিক্যাল জিনিসটা না থাকে, স্পিরিচুয়াল হয়ে তো কোনো একটা লাভ নেই না। এখন সেইখানে গেরুয়া মহারাজ দেখলেই লোকজন যেরকম ভাবে যে তিনি সর্বজ্ঞানী, তিনি মেন্টার, মানে এটা আমার একটা সময় খুব বিদ্বেষও লেগেছিলো। যে এক সময় একবার গিয়ে দেখলাম যে বেলুর মঠে এক মহারাজ প্রচুর ভাষণ দিচ্ছেন, আর তার ভাষণ শুনছে অ্যাকচুয়ালি মোস্টলি রামকৃষ্ণ মিশনে যা হয়, বিটুইন 30s to 50s বা 30s to 60s প্রচুর বাঙালি হিন্দু নরনারী আর কি, হাজব্যান্ড ওয়াইফ, তারা ভাষণ শুনছেন। সে মহারাজ গৃহীদের উপদেশ দিচ্ছেন, সংসারী লোকেদের উপদেশ। যে মহারাজ কোনোদিন সংসার করেননি, তিনি সংসারী লোকেদের উপদেশ দিচ্ছেন, এবং লোকে সেটা খুব প্রাণ ভরে শুনছে। তো দেখুন, শ্রীরামকৃষ্ণদেব সংসার করেছিলেন, তিনি সংসার নিয়ে উপদেশ দিতে পারেন, কিন্তু কোনো সন্ন্যাসী যিনি সারাজীবন কোনোদিন সংসারই করেননি, তিনি মানে তিনি কীভাবে গৃহীরা কী করবে, মানে হাজব্যান্ড ওয়াইফ কী করবে, তাই নিয়ে যদি বলেন, একটু প্রবলেমেটিক। একটু তো ব্যবহারিক জ্ঞান থাকা দরকার, এবং সেটা যখন লোকজন মানে কথামৃতর মতো শুনতে থাকে, দ্যাটস এ প্রবলেম অলসো। তো ব্যাপারটা হচ্ছে কি, যে ডেফিনেটলি ভালো মহারাজ, ভালো সন্ন্যাসী আছেন, খারাপ সন্ন্যাসী আমি বলবো না। সমস্যাটা সন্ন্যাসীদের না, সমস্যাটা হচ্ছে যে আপনাদেরই। যেসব সন্ন্যাসীরা যথেষ্ট, মানে যাদের যথেষ্ট ধরুন অ্যাকাডেমিক্যালি পড়াশোনা নেই ওই পরিমাণ, বা ওরকম হয়তো মেধাবী নন, ছাত্র ছিলেন না ছাত্র জীবনে, তারা যদি সন্ন্যাসী হন, তারা হঠাৎ করে সন্ন্যাসী হওয়ার জন্য অনেক কিছু জেনে গিয়ে আপনাকে মেন্টর করতে পারবেন, এই ধরনের আশাটা বোধহয় ঠিক, মানে আপনার দিক থেকেই মূর্খামো। আমি এগেন বলছি, মহারাজদের সমস্যা না, সমস্যাটা আপনাদের।